হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, স্বপ্না ম্যামের ওয়ার্কশপে যেদিন গেছিলাম সেই ভোরবেলার এটা ভিডিও। সবাই ঘুমাচ্ছে সেখান থেকে। এখন বাজে 4টে আর আমি উঠে পড়েছি। ওদেরকে যদিও এখনো ডাকিনি, আমি স্নান করব, গপুকে তুলবো, সেই জন্য আমি একটু আগেই উঠেছি। তারপরে ওদের সব একে একে ফোন করে করে ডাকবো। চলো। তো এখন বাজে 4:26, আমার স্নান হয়ে গেছে আর আমার গোপুসোনাকে তোলাও হয়ে গেছে, গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে। এবারে ওদেরকে ফোন করবো আর ডাকবো। তো এখন বাজে 5টা, আমি এসে শুরু করে দিয়েছিলাম। ম্যাডামরা সবে এলো, কোথায় গেল সব ম্যাডামগুলো? স্নান টান করে সবে এসছে আর পুপু আমার মেকআপ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ না? মেকআপ করে দিইনি, একটা হচ্ছে গিয়ে ড্যাব ড্যাব করে দিচ্ছে, সেটা ড্যাব ড্যাব করে ঠিক করে দিচ্ছি। থ্যাংক ইউ। হাফ মেকআপ করে আমার শরীর খারাপ লাগছে, তাই পুপু আমার আই মেকআপ করে দিচ্ছে। দেখো, লাইফে ফার্স্ট টাইম আমার হাত কাঁপছে, অনেকদিন পরে মেকআপে হাত দিয়ে আমার হাত কাঁপছে। আমি একা একা করতে পারছি না, সেই জন্য পুপু করে দিচ্ছে আমার। আচ্ছা মাসি, আমরা যে এতগুলো কালার ইউজ করে আই মেকআপ শিখেছি, বেকার কি হবে? একটা মেকআপ আর্টিস্ট বলছে লাইভে যে এই যে শিখছো, ভেবো না যে এগুলো কিন্তু তুমি ক্লায়েন্টের চোখের উপর গিয়ে করবে। বেকার শেখা, তোমাকে টাকার বদলে জামাটা মারবে। দেখো, তো আজকের হচ্ছে আমার এইটাই আউটফিট, এই শাড়িটাই পরেছি। ওভারঅল লুকটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম, আর ওখানে গিয়ে রিমোকে বলবো একবার শেয়ার করে দিতে। হ্যালো বাবালে, ম্যাডাম এইটা পড়ছে, ম্যাডামের সাজুগুজু হয়ে গেছে, ম্যাডামের আউটফিট এটা। আর রিমোর আউটফিট এটা। ঘুমাচ্ছে এখন 2টো পর্যন্ত, 2টো না 2:30 পর্যন্ত জেগে থেকে এখন ঘুমাচ্ছে। ওই জন্য উঠেই ঘুমাতে ঘুমাতে জাস্ট রেডিটা হয়ে গেছে। আর আমরা সেই 5টা থেকেই উঠে সেই থেকে হচ্ছে। হ্যাঁ, ও তো আরো কম লাগবে, ওর থেকেও কম লাগবে। আমরা তো এখন পুকুর আর আমার মোটামুটি আজকে কিছুটা সেম হয়ে গেছে। আর এখানে মন্দিরাও আছে, আমরা এখানে বসে আছি। আর উইঙ্গার গাড়িটা এসে গেছে, সেই জন্য কিছু স্টুডেন্ট উঠে যাচ্ছে। আমাদের ড্রাইভার আজকে ফুললি ঝুলিয়েছে, সেই জন্য আমরা রেডি হয়েও চুপচাপ বসে আছি। তো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে, এবার একে একে সবাই আমরা গাড়িতে উঠছি। আমরা ম্যামরাও রেডি, সবাই রেডি অনেকক্ষণ থেকে। গাড়িটার জন্য, ড্রাইভারের জন্য ওয়েট। এসে গেলেই আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। সবাই গাড়িতে উঠে গেছে, কিছু লোক চলে গেছে, আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি। কি পুরি বাবারি, তোমার ছাড়বে না ভেবেছি। হ্যাঁ, ও জায়গা দেবে না, কিরকম করে যাচ্ছে করতে একটু না একটু হবে রে বাবা। আমাদের ছোট গাড়ি টুক করবে। এই যে আমাদের সামনের গাড়িটা, ওটা আমাদেরকে সাইড দেবে না, এই আমরা সাইড নিয়েছি। চলো টাটা। এবার দেখ, টাটা, চল। এবার তোরা পেছনের লেজের মতো নাই। আমরা তুই এখন বেশি আমাদের তৃষার কাছ থেকে চাল ভাজা মুড়ি হাইজ্যাক করা হয়েছে। ছেড়ে দে, হয়ে গেছে, ছাড়ো ভাই। ওদের জিনিস ওদের দিতে হবে, ওদের অনেকগুলো। আচ্ছা, এখানে আমরা এখন বসে আছি। আর আমাদের আর একটা গাড়ি, মানে উইঙ্গারটা এখনো আসেনি। আর ওখানে আছে ক্যামেলিয়ার গাড়ি, ক্যামেলিয়ার তুলিকা ওটার মধ্যে আছে। উইঙ্গারটা এলে তারপরে আমরা সবাই নামবো। কি গো, ঠিক আছে সবাই? ঠিক আছে। কেন গো, কি গিফট? বেরু গেছিল বলে? ওরে বাবা, আমার শুধু লাভ হচ্ছে। ওলে বাবা লে, আবার আমাদের ও বাবা, আমার বেলা ওটা নেই কেন? ওটা বড় গিফট হয়ে গেছে। থ্যাংক ইউ।
দেখি, বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একদম ব্যাগটাও ভাল লাগছে, ব্যাগটাও ভাল লাগছে। বাইরে গেলে বোঝা যাবে। বন্ধ কর। তো এখানে তো আমরা ভেন্যুতে ঢুকে গেছি, আর এখানে দেখো সব আমার স্টুডেন্টরাই লাইন দিয়ে এখন ওদের একটা আই কার্ড নেওয়ার ব্যাপার আছে, সেটাই চলছে। সবাইকে কি মিষ্টি মিষ্টি লাগছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন লিফটের জন্য। লিফট, আমরা এখন লিফটে। এসে গেছি সেকেন্ড ফ্লোর, মানে তো উঠবো আর নামবো। লিফটে সেকেন্ড ফ্লোর আর চলো চল। হ্যাঁ, আমি এই ওয়ার্কশপটাতে অ্যাজ এ গেস্ট গিয়েছিলাম, ম্যামের যেহেতু এক্স স্টুডেন্ট আমি, তো সেই জন্য আমার আর রিমোট সিট ছিল একদম সামনের দিকে। আর মন্দিরাদের বিভিন্ন রকম যে যেরকমভাবে টিকিট বুক করেছিল সেই অনুযায়ী ওদের সিট পড়েছে। তো এই যে মেয়েটাকে দেখছো, এ কিন্তু ওদেরকে গাইড করে দিচ্ছিল। আর এখানে দেখো রিমো আর আমি পাশাপাশি বসে একটুখানি ভিডিও তুলে নিলাম। তখন সবাই আসতে শুরু করেছে। আমের মৌসুম তো আম নিয়ে আসেননি, এটা তো ভারী অন্যায়। ম্যামের জন্য 5 পয়েন্ট কাটা হোক, যেহেতু খালি হাতে ম্যাম এসেন, আম নিয়ে আসেন, ঠিক আছে? না জোস দীপা, নেক্সট টাইম পৃথিবী গোল আবার দেখা হবে, তখন ম্যামের কাছ থেকে আম খাবো আমরা প্রত্যেকে মিলে। ওকে, সো মেকআপ মানে কি? মেকআপ মানে হচ্ছে আমরা এমনি সুন্দর, কিন্তু আমাদের যে স্কিনে কোনো প্রবলেম যদি থাকে সেটা হচ্ছে কেমোফ্লাজ করে সেটাকে পুরো চেঞ্জ করে নিজেকে প্রেজেন্ট করা, নিজের ওপর কনফিডেন্স আনা, মানে কেমোফ্লাজ করে যে স্কিনটাকে পুরো চেঞ্জ করে দেওয়া, যাতে আমরা নিজেকে কনফিডেंस देखाते पारी। एक्सीलेंट। मैम की ग्रैंड एंट्री होने वाली है, तो आर यू रेडी गाइस? आवाज में दम होना चाहिए। এরপর সেই মুহূর্ত যখন ম্যামের এন্ট্রি হলো, জাস্ট ফাটাফাটি ভাবে ম্যাম এন্ট্রি করলেন। কারণ ম্যাম সবসময় একটুখানি হাসি খুশি করে নাচ গান করতে খুবই ভালোবাসে, তো সেইভাবেই ম্যামের এন্ট্রিটা হবে, এটাই তো স্বাভাবিক। তো ম্যামের এন্ট্রিটা সেইভাবেই হয়েছে, খুব সুন্দর লাগছিল ম্যামকে। আর আমরা সত্যি সবাই পুরো প্রোগ্রামটাতে খুব মজা করেছি। সবাই মিলে জোরে একটু নয়েজ হোক। 3 2 1 মেক সাম নয়েজ। ঠিক এই ফ্রেমটা যখন ওখানে বসে আমি দেখছিলাম, তখন আমার অ্যানুয়াল প্রোগ্রামের কথা আমার মনে পড়ছিল। এইভাবে আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করার সময় বাড়ির গুরুজনদের সঙ্গে করে নিয়ে যে এই যে ব্যাপারটা, এটা সত্যি একটা আলাদা ইমোশন জড়িয়ে থাকে এটার মধ্যে। সিস্টারকে রিকোয়েস্ট করো উত্তরে পড়ি এবং স্যারকে সব পুষ্পস্তবক দিয়ে এবং ম্যামকে রিকোয়েস্ট করবো সুন্দর মোমেন্ট দিয়ে পিয়ালি ম্যামকে সুন্দর করে বরণ করে আছে। আচ্ছা, পিয়ালি ম্যামকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? মনে হচ্ছে স্টার জলসা জি বাংলা শুটিংতে জাস্ট ছেড়ে পড়ে এখানে চলে এসেছে। এই মুহূর্তটা নিয়ে তো আর কোনো কিছু বলারই নেই, এটা অলরেডি আমি আপলোড করেছি, তোমরা দেখে নিয়েছো। খুবই স্পেশাল একটা মোমেন্ট। আমাকে দাও, আমি খাই। না, আমি নিতে পারবো। একটা ডেমনস্ট্রেশন দেখার পরে আমরা লাইন দিয়েছিলাম, অবশেষে আমাদের লাইনটা সামনে গেছে। প্রচুর লাইন ছিল, কারণ অনেক স্টুডেন্ট, তো লাইনটা হবে, এটা স্বাভাবিক। তো আমরা এখন দেখো পরপর আমার স্টুডেন্টরাই সব আছে, সবাই আমার জন্য ওয়েট করছিল যে আপনার সঙ্গেই খাবো, তো ওই জন্য সবাই এখন একসঙ্গে লাইন দিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ফটোশুট করতে। ফটোশুট হবে না, সেটা কি হয় বলো? এই সময় কিন্তু আমি আমার গোপসোনাকে খুব 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 মিস করছিলাম, কারণ ম্যামের গোপসোনাকে নিয়ে
ফকির ব্র্যান্ডের গানের সঙ্গে এইভাবে ডান্স করছিল। এরপর ম্যামকে একটু ফাঁকা পেয়ে আমরা সব এক্স স্টুডেন্টরা বসে পড়েছি ম্যামের সঙ্গে একটা ফটো তুলতে। তারপর আমার সব সুন্দরীগুলোর সঙ্গে আমি একটা ক্লিক নিয়ে নিলাম। তো দুটো ডেমনস্ট্রেশন ম্যাম দেখিয়েছিল। তো এখানে দেখো দুটো মডেলকে নিয়ে ম্যাম কিন্তু একসঙ্গে র্যাম্প ওয়ার্ক করছে। সেই সময়টা হেভি লাগছিল, ম্যামকেও খুব ভালো লাগছিল, মডেলগুলোকেও খুব ভালো লাগছিল। আর যে গানগুলো চলছিল তাতে এমনিতেই আমরাও কোমর দোলাচ্ছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব। ভাগ বুঝে একটুখানি ম্যামের গোপুসোনার ভিডিও নেওয়ার স্কোপ আমি পেয়েছিলাম। ম্যামের কাছে প্রচুর গোপুসোনা আছে, তার মধ্যে এটা একটা। খুব ভালো থাকবে তোমরা, খুব এনজয় করেছিলে? খুব এনজয় করেছি, কোনো ব্যাপার নেই না, খুব এনজয় করেছি। ম্যামের প্রোগ্রামে আমার নিজেরা দায়িত্ব নিয়েছি, নিজে জানি ছোট হলেও করেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনিও ভালো থাকবেন। চলো, না না এইটাই লাস্ট। ম্যামকে এবার একটু রেস্ট দাও। হ্যাঁ চলো, হয়ে গেছে হয়ে গেছে। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। চলো, একদম ইভেন্টের শেষ পর্যন্তই কিন্তু আমরা ছিলাম, বাট একদম এন্ডে যখন সবকিছুই প্রায় শেষের পথে, তখনই কিন্তু আমি স্যারের কাছে গেছিলাম যে স্যার এবারে তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি এটা বলতে। বাট তখনও স্যার আমাদেরকে বলল যে এখনই বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ পিছনে স্ক্রিন খোলা হচ্ছে, মানে একদম শেষ মুহূর্ত। কিন্তু স্যারের রিকোয়েস্টে তারপরে আমরা আবারও একটুখানি থেকে গেছিলাম। হ্যাঁ, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমিও থাকতে চেয়েছিলাম, কারণ স্যারেরাও কিন্তু আমার ইভেন্টে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। তুমি যদি নিজেকে প্রফেশনাল ভাবো, আর তাহলে এরকম কোনো ইভেন্টে গিয়ে বারবার ঘড়ি দেখা একদমই কিন্তু ঠিক নয়, কারণ ইভেন্টের এইরকম একটু 19-20 হতেই পারে। তো আমরা ইভেন্ট থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।